জুলাই শহীদ দিবস আজ, আবু সাইদ হত্যার রায় দ্রুত কার্যকরের দাবি। এবং দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উদযাপন। দেখছেন এটিএন নিউজ। দেশের খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি উসমা হাসান। দর্শক, এতক্ষণ জানিয়ে দিচ্ছিলাম নাসির সিনট্যাক্স গ্রুপের সৌজন্যে শিরোনামগুলো। শুরুতেই জুলাই শহীদ দিবসের খবর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেশের প্রথম শহীদ আবু সাইদের দ্বিতীয় শাহাদাত বার্ষিকী আজ। 2024 সালের এই দিনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হন। তাকে হারানোর শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি পরিবার। আবু সাইদ হত্যা মামলার রায় হলেও কার্যকর না হওয়ায় হতাশ পরিবারটি। রংপুর থেকে মনিরুজ্জামানের তোলা ছবি ও শাহরিয়ার মেমের তথ্যে ডেস্ক রিপোর্ট। 2024 সালের 16 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রক্তক্ষয়ী রূপ নেয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেটে 2 হাত প্রসারিত করে বুক পেতে দাঁড়ানো অকুতোভয় আন্দোলনকারী আবু সাইদ পুলিশের গুলিতে শহীদ হন। রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী নিরস্ত্র আবু সাইদকে গুলি করে হত্যার এই দৃশ্য সারা দেশে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। অধিকার আদায়ে তার বিরচিত মৃত্যু কোঠা বিরোধী আন্দোলনকে গণ আন্দোলনে পরিণত করে। ছেলের ছবি নিয়ে আজও বসে থাকেন মা। কোনো সান্ত্বনা, সমবেদনা বা রাষ্ট্রীয় স্বীকৃতি মুছে দিতে পারেনি সন্তান হারানোর শোক। বাবা মায়ের চোখের পানিতে ভিজছে পীরগঞ্জের জাফরপাড়া বাবনপুর গ্রামে সন্তানের সমাধি। বেঁচে থাকতে হত্যাকারীদের বিচারের রায় কার্যকর দেখে যেতে চান বাবা মা। সরকারের কাছে আমাদের এই দাবি, এই নিষ্ঠুর পুলিশের যে রকম রায় দিছে ওটা যেন কড়াকড়িভাবে সরকার যেন এই দাবি বাস্তবায়ন করে। আমার ছেলে টাইম আছে, তার জানি ফাঁসি হয়, আমি যেন দেখি আমি যেন মরে যাই, এটা সরকারের কাছে দাবি। আবু সাইদ হত্যা মামলার রায় এখনও কার্যকর না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন পরিবারের সদস্য ও সহপাঠীরা। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে রায় কার্যকর করে এবং জুলাই বিপ্লবে সকল শহীদ পরিবার যেন ন্যায় বিচার পায়। সবাই শুধু জুলাইকে নিয়ে, শহীদ আবু সাইদকে নিয়ে ব্যবসা করেছে, কিন্তু তাদের যে বিচারের রায় এখন পর্যন্ত কার্যকর হলো না, এ বিষয় নিয়ে হতাশ। বৈষম্যহীন যে দেশের স্বপ্নে আবু সাইদরা জীবনদান করেছিলেন, সেই স্বপ্ন বাস্তব হবে, প্রত্যাশা সুধীজনদের। জুলাইয়ে যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিল, এই বাংলাদেশ থেকে যেন বৈষম্য উঠে যায়। যে জনবান্ধব প্রশাসনিক কাঠামো যে আকাঙ্ক্ষা ছিল, সেটি যেন বাস্তবায়িত হয়। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে বলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। দুপুরে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাইদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, সরকার সংস্কার করতে চাইলে বিরোধী দল ইতিবাচকভাবে সর্বোচ্চ সহযোগিতা করবে, তবে বিএনপির নোট অব ডিসেন্টের আলোকে বাস্তবায়ন করতে চাইলে কোনো সহযোগিতা করা হবে না। এ সময় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন, নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। জুলাই সনদ গণভোটের রায়ের আলোকেই বাস্তবায়ন করতে হবে। তাদের নোট অফ ডিসেন্টের আলোকে বাস্তবায়ন করলে সেইখানে আমাদের কোনো সহযোগিতা তো থাকবেই না, আমাদের কোনো অংশগ্রহণও থাকবে না। আমাদের যেটা এখন অনৈক্য এবং বা আমি বলবো ভিন্ন মতের জায়গাটা হচ্ছে বাংলাদেশের সংস্কার প্রক্রিয়া এবং বিচার প্রক্রিয়া। সেটা যদি এই সরকারের দায়িত্ব এখন, সেটা যদি তারা দ্রুত করে, সেই ঐক্য আরও অটুট হবে। আর সেখানে যদি কোনো ধরনের বিশ্বাসঘাতকতা আমরা দেখি, সেখানে যদি কোনো ধরনের গড়িমসি আমরা দেখি, তাহলে অবশ্যই বাংলাদেশের জনগণ এবং জাতীয় নাগরিক পার্টি আমাদের সেই আপোষকামিতার বিরুদ্ধে অবশ্যই দাঁড়াবে। 16 জুলাই গণ আন্দোলন তখন তুঙ্গে। চট্টগ্রাম নগরীর মুরাদপুরে আন্দোলনকারীদের উপর ঝাঁপিয়ে পড়ে শেখ হাসিনা সরকারের পুলিশ বাহিনী ও ছাত্রলীগ যুবলীগের ক্যাডাররা। সেই দিনগুলিতে শহীদ হন চট্টগ্রাম কলেজের ছাত্র মোহাম্মদ ওয়াসিম আকরাম। তার মৃত্যুতে আরও বেগবান হয়ে ওঠে জুলাই আন্দোলন। কামরুল হাসানের ক্যামেরায় সেদিনের দিনলিপি তুলে ধরেছেন আমাদের কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া।
চট্টগ্রামের প্রথম শহীদ মোহাম্মদ ওয়াসিম আকরাম শৈশব ও স্কুল জীবন কেটেছে গ্রামের বাড়ি কক্সবাজারের পেকুয়ার মেহেরনামা বাজারপাড়া গ্রামে। 2024 সালে তিনি যখন চট্টগ্রাম কলেজের স্নাতকের ছাত্র, তখনই সারা দেশের মতো বৈষম্যের বিরুদ্ধে উত্থান বন্দর নগরী চট্টগ্রাম। 16 জুলাই বিকেলে চট্টগ্রাম নগরীর মোরাদপুরে আন্দোলনকারীদের উপর ঝাঁপিয়ে পড়ে পুলিশ ও ছাত্রলীগ যুবলীগের ক্যাডাররা। শুরু হয় তুমুল সংঘর্ষ। সে সময় গুলিতে লুটিয়ে পড়েন ওয়াসিম। সহযোদ্ধারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন ওয়াসিম আকরাম, চট্টগ্রামে জুলাই আন্দোলনের প্রথম শহীদ। ও একদম মেধাবী ছিল ছাত্র, আড্ডা দিত এখানে স্কুলের পাশে, আড্ডা দিতে খেলাধুলা করতাম। বলতে গেলে ওয়াসিম কি বলবো, আর বলার কোনো ভাষা নাই আমাদের থেকে। তো আমার এখনো স্পষ্ট মনে আছে, যেটা মনে পড়লে গায়ের লোম এখনো খারাপ হয়ে যায়। সেটা হচ্ছে একটা মানুষ মারা যাওয়ার পর যখন হসপিটালে নিয়ে যায়, হসপিটালে আক্রমণ করা হয়েছিল ছাত্রলীগ যুবলীগের নেতৃত্বে। 2023 সালে বন্যায় ডুবে যায় ওয়াসিমের গ্রাম। মায়ের জন্য চিড়ামুড়ি ও শুকনো খাবার নিয়ে ছুটে গিয়েছিলেন তিনি। আবার বানের পানি এসেছে গ্রামে, কিন্তু ওয়াসিম আর মায়ের কোলে ফিরে আসেনি। ইন মনত উড়ে বাজি ফানি উঠতে লতে শুধু ইন মনত উড়ে বাজি ইন বেশি মনত পড়ে। নেটে গেলেও বা ফানি, উঠতে গেলেও বা ফানি, টেনশন এগিয়ে সব সময়। তবে বেঁচে থাকতে সন্তান হত্যার বিচার দেখে যেতে চান এই সন্তান হারানো মা। আর পরাই যখন বিচার আই না পাই, সামনে বিচার গানায় চাই, আর বাঁচে থাকিতে চাই। আমার ছেলের বিচার আমার তো আশা করি ফাইম দিয়ে। মোহাম্মদ ওয়াসিম নিহত হওয়ার পর 108 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো 100 থেকে 150 জনকে আসামি করে পাঁচলাইশ থানায় মামলা করেন তার মা। মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার মামলা হিসেবে নথিভুক্ত হয়েছে। অর্পণ বড়ুয়া, এটিএন নিউজ, কক্সবাজার। দর্শক, দেশের খবর এই মুহূর্তে নিয়ে নিচ্ছে একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর সবাইকে আবার স্বাগত দেশের খবরে। ধামরাইয়ের 400 বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রার ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। রথযাত্রার বিষয়ে বিস্তারিত জানাতে ধামরাই থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মনোয়ার হোসেন রুবেল। রশি টান কি শুরু হয়েছে কিনা রথযাত্রার, এবং সেখানে নিরাপত্তা বলয়, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি এবং সার্বিক ট্রাফিক ব্যবস্থা কেমন দেখছেন? আমি এই মুহূর্তে রয়েছি ঢাকার ধামরাইয়ের যে ঐতিহ্যবাহী 400 বছরের ঐতিহ্যবাহী রথ যশোমাধবের যে রথ, এই রথের সামনে। না, এখন পর্যন্ত ওজমা রথ টান শুরু হয়নি, তবে একটু পরে আনুষ্ঠানিকতা, যে মূল আনুষ্ঠানিকতা তা শুরু হবে। এই অনুষ্ঠানে যোগ দিবেন জাতীয় সংসদের যে চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি উদ্বোধন করার পরেই কিন্তু এই রথ টান শুরু হবে। মূলত আমাদের জানানো হয়েছে কর্তৃপক্ষের মাধ্যমে যে 6টার দিকে কিন্তু এই রথ টান শুরু হবে, এবং এরপরে কিন্তু এই রথ টানের মাধ্যমে যশোমাধব তার মাসির বাড়িতে কিন্তু যাবে। 8 দিন পর এই আনুষ্ঠানিকতার উল্টো রথের মাধ্যমে কিন্তু এর আনুষ্ঠানিকতা শেষ হবে। আমরা যদি আইন শৃঙ্খলার কথা বলি, যে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু ব্যাপক তোড়জোড় দেখেছি এবং নিরাপত্তা বলয় কিন্তু রাখা হয়েছে। আমাদের প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে 300 দিক কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া অন্যান্য সংস্থার কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে। যদি বলতে পারি এক কথায় যে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা ব্যাপকভাবে লক্ষ্য করা গেছে। আর অন্যদিকে যদি বলি যে ভক্ত অনুরাগীদের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে এই যশোমাধবের কাছে তাদের প্রার্থনা যে তারা যেন ভালো থাকতে পারে এবং দেশ যেন মঙ্গল কামনায় তারা এই জায়গায় আসছেন, এবং তারা কিন্তু ভক্তরা এই পূজার প্রসাদ হিসাবে চিনি, কলা তারা তাদের পূজায় ব্যবহার করছেন। এবং এছাড়া আমরা দেখেছি যে এখন প্রায় লক্ষাধিক মানুষ কিন্তু এই মেলায় যোগ দিয়েছে। এই ছিল উজমা ধামরাই থেকে আমার কাছে রথমেলার সর্বশেষ। রুবেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবারে আমরা একটু সিলেট যাব। রথযাত্রা উপলক্ষে সিলেটে চলছে নানা আনুষ্ঠানিকতা। সনাতন ধর্মের
অনুসারীরা ভক্তি আর শ্রদ্ধা নিয়ে জড়ো হয়েছেন ইসকন মন্দিরে। বিষয়ে বিস্তারিত জানাতে সিলেট মহানগরীর রিকাবি বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম মাহি। এই সময় কিন্তু ভক্ত অনুসারীদের বেশ সমাগম হয়ে থাকে, সেখানে ভক্ত এবং অনুসারীদের সমাগম কেমন দেখছেন আপনি, সব মিলিয়ে জানাবেন। যে রথযাত্রার যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা সিলেটে সকাল থেকেই মূলত শুরু হয়েছে এবং আমরা এই মুহূর্তে আছি সিলেটের রিকাবি বাজার এলাকায় আছে এবং রিকাবি বাজার এলাকায় নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন ভক্ত অনুরাগী, বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা এসে জড়ো হয়েছেন এবং পূর্ণভূমি সিলেটের সুপ্রাচীন কাল ধরেই সনাতন ধর্মাবলম্বীদের যে অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেব এবং বলদেব এবং সুভদ্রা মহারানীর রথযাত্রার যে মহা উৎসব, সেই মহা উৎসবটি সকালে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী তিনি ইসকন মন্দিরে গিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন। এরপর থেকেই আমরা দেখেছি যে বিভিন্ন রকমের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আমরা সকালে দেখেছি যে মহোৎসব উপলক্ষে যে নগরীর রিকাবি বাজার, সেই রিকাবি বাজারের 9 দিন ব্যাপী রথের একটি মেলা বসেছে এবং সেই মেলায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী রকমারি পণ্যের পসরা বসানো হয়েছে এবং অগণিত শিশু, কিশোর, নারী, পুরুষ, দর্শনার্থী, পুণ্যার্থী যারা রয়েছে তারা কিন্তু এসে জড়ো হয়েছেন। এবং যদি জানিয়ে রাখি, এই রথযাত্রায় কিন্তু ইসকন মন্দির থেকে একটি আনুষ্ঠানিকতা রাখা হয়েছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে মণিপুরী সম্প্রদায়ের বেশ কিছু রথ আসলে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং এই রথযাত্রাটি সিলেটের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার এই স্থানেই কিন্তু এসে সমাপ্ত হবে। এবং আমরা যদি জানিয়ে রাখি যে এই রথযাত্রা উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থান নিয়েছে। আমরা দেখেছি রিকাবি বাজারে র্যাবের পাশাপাশি পোশাকধারী পুলিশ, সাদা পোশাকের পুলিশ তারা অবস্থান নিয়েছেন। তো সব মিলিয়ে বলা চলে যে উৎসবমুখর পরিবেশে ভক্ত অনুরাগী যারা রয়েছেন তারা তাদের যে ধর্মীয় আচার, ধর্মীয় যে উৎসব সেটি পালন করছেন। কিছুক্ষণের মধ্যেই হয়তো রথযাত্রাটি এখান থেকে বের হয়ে নগরীর পুরো নগরী আসলে প্রদক্ষিণ করবে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। উজমা। মাহি, ধন্যবাদ আপনাকে। রথযাত্রা সম্পর্কে জানবো এবারে বগুড়া থেকে। বগুড়ার ইসকন মন্দির থেকে সনাতন ধর্মাবলম্বীদের জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হবে। শহর প্রদক্ষিণ করে এই রথ আবার মন্দিরে এসে অবস্থান নেবে। সেখান থেকে সরাসরি এই মুহূর্তে যুক্ত হচ্ছেন উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান চপল সাহা। ভক্তদের উপস্থিতি কেমন দেখছেন এবং নিরাপত্তার সার্বিক বিষয় সম্পর্কেও আমাদের জানাবেন। যে আজকের রথযাত্রা হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের, আপনারা জানেন যে আপনার হলো আজকের এই দিনে হিন্দু ধর্মের মতে আপনি ভগবান নিজেই রাস্তায় নেমে আসেন ভক্তদের দর্শন দেওয়ার জন্য। আজকে সেই জন্য আপনার হলো রথটা দেখতে পাচ্ছেন, সেই রথে কিন্তু জগন্নাথ দেব, তার বোন সুভদ্রা এবং তার বড় ভাই বলরাম এইদেরকে নিয়ে এই তিনজন আপনারা রাস্তায় নেমে এসেছেন এবং তাদেরকে ভক্তরা টানছেন, ভক্তরা তাদেরকে নিয়ে যাচ্ছেন। ঠিক এই জায়গাতেই কিন্তু আপনার ইলেকট্রিফাইডে মারা গেছিল এবং তারপর থেকে কিন্তু এই রথে অনেক কথাবার্তা হয়েছে। তিনি রথযাত্রায় কিন্তু হিন্দু সম্প্রদায়ের মানুষ এসেছেন এবং আরো একটি কথা বলা দরকার যে বগুড়ায় আপনার নববৃন্দাবন হরিবাসক তেলপাড়ায় সেখানেও কিন্তু আপনার রথ হচ্ছে। তারপর আপনার হরিজনরা একটি রথ তৈরি করছেন, সেটাও কিন্তু রথ টানা হচ্ছে। তার মানে আপনি বুঝতে পারছেন যে এখানে আপনার বগুড়াতে বেশ কয়েকটি রথ আজকে টানা হচ্ছে এবং সেখানে জগন্নাথ দেবকে এবং বলরাম এবং সুভদ্রাকে আপনার হলো নিয়ে আপনার এই রথটি আবার কিন্তু এই জায়গাতেই ফিরে আসবে। মোটামুটি এই ছিল আমার সর্বশেষ। চপল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রথযাত্রার বর্তমান অবস্থা এবং উৎসবমুখর পরিবেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে আমরা বিভিন্ন জেলায় আমাদের সহকর্মী এবং প্রতিনিধিদের সাথে এতক্ষণ যুক্ত ছিলাম। দেশের খবর আবারও নিয়ে নিচ্ছে একটি বিরতি, আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর সবাইকে আবারও স্বাগত দেশের খবরে। চট্টগ্রামের বোয়ালখালীতে কনফিডেন্স লবণের একটি কারখানায় আগুনে দগ্ধ হয়েছেন 10 শ্রমিক। সকাল 10:30টার দিকে পশ্চিম বঙ্গবাণু মেম্বারটেক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন আহতদের মধ্যে 6 জনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানায় কারখানায় কাজ চলাকালে ওয়েল্ডিং মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়। কিভাবে আগুন ছড়িয়ে পড়ল তা তদন্ত করে দেখা হচ্ছে। দেশের খবর এ পর্যন্তই। আনন্দ ওয়ার্ল্ডে স্বাগত জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।